হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি পেঁপে বড়ার তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি রান্নাটা পুরো করে নিয়েছি। আমি কিভাবে রান্না করলাম এটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। চলুন আমরা দেখি কিভাবে আমি রান্নাটা করলাম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বড়া দিয়ে পেঁপের তরকারিটা শেয়ার করব। আমি পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, কেটে নিয়েছি টমেটো, বড়াটাকেও ভেজে নিয়েছি। আমি মটর ডাল দিয়ে বড়াটা ভেজে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব টমেটোটা। আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি খুবই কম দিয়েছি, আমি পেঁপেটাই বেশি দেব, পেঁপে আর বড়াটা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেব আমার ভাপ দেওয়া পেঁপেটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষতে সময় দেব। দেখুন পেঁপেটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব গরম জল। পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম। এবার আমি একটু ফুটতে সময় দেব। আমি এবার ঢেকে দেব। এবার আমি ছড়িয়ে দেব উপর দিয়ে বড়াগুলো। ভাজা বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুটা টাইম ফুটতে সময় দেব। দেখুন আমি পেঁপে বড়ার তরকারিটাকে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম বলে কত সুন্দর করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, একদম অল্প পরিমাণে দেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি কিন্তু এটাতে গরম মশলা অ্যাড করব না, তাহলে আর ধনেপাতার গন্ধটা যে এত সুন্দরভাবে হয় সেটা আর পাওয়া যায় না। আর আমরা তো সব কিছুতেই গরম মশলা তো গরমকালে আমাদের দিতে হয়, তাই শীতকালে আমরা চেষ্টা করি ধনেপাতাটাই বেশি ব্যবহার করার জন্য। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, বড়াগুলোও দেখুন গোটা গোটা আছে। এইভাবে আমি আপনাদের সঙ্গে পেঁপে বড়ার তরকারিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।